জামায়াতে ইসলামের আমির নির্বাচন প্রক্রিয়া মজলিসে শুরার ভোটে এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ৩ জন সদস্যের একটি প্যানেল। নতুন আমির নির্বাচনে বিবেচনা আনা হয়নি যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীকে। এ নিয়ে দলের ভেতর আছে নানা টানাপোড়েন। এসব বিষয়ে সরাসরি কথা বলতে রাজিও নন নেতারা। আলমগীর স্বপ্নের রিপোর্ট। ৭১ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সংগঠন জামায়াতে ইসলামী মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে প্রকাশ্য কার্যক্রম নেই ২০১১ থেকে। যুদ্ধাপরাধের দায়ে শীর্ষ নেতাদের গ্রেফতার ও ফাঁসির পর এমুখ হন না কেউ। সব বন্ধ, 11 সেপ্টেম্বর সব বন্ধ। কার্যকর হয়েছে নিজামী, মুজাহিদ সহ শীর্ষ ৪ নেতার ফাঁসি। আমৃত্যু কারাদণ্ডে সাজা খাটছেন নায়েবে আমির সাঈদী। ফাঁসির রায় মাথায় ঝুলছে মীর কাসেম আলী সহ ৩ নেতার। নেতৃত্ব সংকটে থাকা দলটির উপর সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় চাপ বেড়েছে নতুন করে। আসতে তো পারেই না, তারপরে সব তো বন্ধ, সব উপরে নিচে যা আছে সব তো তালা মারা। এত পুলিশ আসে, দেখে, হাঁটাচলা করে মাঝে মধ্যে। আমি নির্বাচনী কার্যক্রমে কি অবস্থা? ওইরকম চলতেছে, জি নির্বাচন চলতেছে, এরকম শুনতে পাইতেছি। নিষিদ্ধ হওয়ার আশঙ্কায় থাকা অপরাধী সংগঠনটির পুনর্গঠন নিয়ে নিজেদের মধ্যে চলছে টানাপোড়েন, দ্বন্দ্ব। আমির নির্বাচন প্রক্রিয়ায় বাদ দেয়া হয় যুদ্ধাপরাধে অভিযুক্তদের। মজলিসে শুরার গোপন ভোটে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ, মুজিবুর রহমান ও শফিকুর রহমানকে আমির প্যানেলভুক্ত করা হয়। এখন তোড়জোড় চলছে সারা দেশে ৪৪,০০০ রুকনের কাছে ভোটের ফর্ম পাঠানোর। এই বিষয়ে এখনো কোন নির্দেশনা আমাদের আসে নাই, সামনে হয়তো আগামীতে আসতে পারে বলে আমরা শুনতে পাচ্ছি। কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা না আসা পর্যন্ত আমরা এখনো পর্যন্ত কোনো বিষয়ে চিন্তা করছি না। কোনো সাংগঠনিক কার্যক্রম সেভাবে আমাদের নাই এবং আমরা সব বিচ্ছিন্ন অবস্থায়। এই বিষয়টি এখনো বলার মতো নাই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না দলটির কোন নেতা। আমির নির্বাচন কিংবা দলীয় কার্যক্রম সব ক্ষেত্রেই কঠোর গোপনীয়তা অবলম্বন করছে জামায়াতে ইসলামী। এক্ষেত্রে সরকারের কঠোর নজরদারি এবং গ্রেফতার আতঙ্কের কারণেই মূলত এমন অবস্থান নেওয়া হয়েছে বলে জানাচ্ছে দলটির সূত্রগুলো। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রিজার্ভের অর্থ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস ও গোয়েন্দা সংস্থা FBI এর সাথে বাংলাদেশ